হ্যালো এভরিওয়ান, আমি বড় টেড এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আরূপ আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমরা ক্যান্ডেলের গত ক্লাসে আলোচনায় শিখেছি ক্যান্ডেলের পরিস্থিতি। শুধু ক্যান্ডেলের পরিস্থিতি জানলে তো আমাদের কাজে আসবে না। এই ক্যান্ডেলগুলো চার্টে কিভাবে কাজ করে সেটা জানতে হবে। তার মানে হলো আমরা শেয়ারের চার্টে ক্যান্ডেল ফরমেশনের পরে আমরা কিভাবে ট্রেড নিব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তার আগে আমরা গত ক্লাসের যে ক্যান্ডেলগুলা সম্পর্কে জানছিলাম, সেই ক্যান্ডেলগুলো সম্পর্কে ক্যান্ডেলগুলোর চেহারাগুলো আরেকবার দেখে আসি এবং কোনগুলা কি নাম সেটা একটু দেখে আসি। আমি জানি আপনারা অলরেডি এসব ক্যান্ডেলের নাম জেনে ফেলেছেন, তবু আর একবার রিভিউ দেওয়া আর কি। অল বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের মধ্যে 4 ধরনের ছিল, বিয়ারিশের মধ্যে 4 ধরনের ছিল, নিউট্রালের মধ্যে 5 ধরনের ছিল। এখন এসব ক্যান্ডেলগুলো চার্টে আসলে কিভাবে অ্যাপ্লাই করব, অর্থাৎ কিভাবে ট্রেড নিব, সেটা আমরা আজকে জানবো। তার আগে আরো কিছু একটু কথা বলে নিই। এই নিউট্রাল ক্যান্ডেল আমরা সাথে আজকে আরো দুটো ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে জানবো। সেটা হচ্ছে একটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল আর একটা বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল। আসলে এই দুটা ক্যান্ডেল প্যাটার্ন যে শিখবো এটা নতুন কিছু না, জাস্ট বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি, একসাথে দেখানো হয়েছে আর কি। এখন কোনো শেয়ারের মানে ডাউন ট্রেন্ডে মানে প্রথম দিন এরকম একটা লাল ক্যান্ডেল হলো, তারপর ডাউন ট্রেন্ডে একদম শেষের দিকে তারপরের দিন এরকম একটা বড় একটা সবুজ ক্যান্ডেল হয় যদি তৈরি হয়, অর্থাৎ এই সবুজ ক্যান্ডেলটা এই লাল ক্যান্ডেলটাকে গিলে খাবে। তাহলে এই ধরনের প্যাটার্নকে ক্যান্ডেলকে আমরা বলি হচ্ছে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, অর্থাৎ এই লালটাকে একদম মানে ঢেকে নিবে, লালটাকে একদম ঢেকে নিবে, এরকম ভাবে ঢেকে নিবে। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। সেম তার বিপরীত এরকম প্যাটার্ন তৈরি হয় কোনো শেয়ারের আপ ট্রেন্ডে, একদম চূড়াতে। প্রথম দিন একটা এরকম সবুজ ক্যান্ডেল হবে, তারপরের দিন একটা বড় লাল ক্যান্ডেল হবে, অর্থাৎ এই বড় লাল ক্যান্ডেলটা এই সবুজ ক্যান্ডেলটাকে ঢেকে খাবে, মানে গিলে খাওয়া। ইনগালফিং মানে গিলে খাওয়া। তখন এরকম ক্ষেত্রে সাধারণত শেয়ারটা এরকম ক্যান্ডেল হইলে শেয়ারটা মানে যদি নিচে তৈরি হয় তাহলে সাধারণত শেয়ারটা মানে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর বিয়ারিশ ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে শেয়ারটা মানে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা তৈরি হয়। আর নিউট্রাল ক্যান্ডেলের কাজ হচ্ছে মানে কাজগুলো কোনো শেয়ারের ট্রেন্ড চেঞ্জ করার ক্ষেত্রে কাজে লাগে। সাধারণত এই নিউট্রাল ক্যান্ডেলগুলা আপনার কোনো ট্রেন্ডের মানে রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়, মানে উপরের দিকে, বা কোনো শেয়ারের ট্রেন্ডের নিচে অর্থাৎ সাপোর্ট লেভেলে তৈরি হয় এবং মাঝখানে তৈরি হয়। তাহলে সেটা আমরা কিভাবে বলবো, মানে মানে ডাউন ট্রেন্ড টু আপ ট্রেন্ডের শিফটিং এর ক্ষেত্রে তৈরি হবে, আপ ট্রেন্ড টু ডাউন ট্রেন্ডের শিফটিং এর ক্ষেত্রে তৈরি হবে এবং ট্রেন্ড কন্টিনিউশনের ক্ষেত্রে তৈরি হবে। এখন আমরা এই শেয়ারগুলা এই ক্যান্ডেলগুলা বিভিন্ন শেয়ারের চার্টে কিভাবে মানে কাজে দেয় এবং আমরা এটা দিয়ে কিভাবে ট্রেন্ড দেবো, আমরা দুই একটা শেয়ারের ক্যান্ডেলে গিয়ে চার্টে গিয়ে দেখি। প্রথমে একটা শেয়ার আনি, আচ্ছা সমসাময়িক যেসব শেয়ারগুলো চলতেছে সেসব শেয়ারগুলো দেখলে ভালো হয়।
আচ্ছা দেখি সমসাময়িকের মধ্যে মোটামুটি আপনার লিগাসি ফুডটা দেখি। লিগাসি ফুড, লিগাসি ফুড। আচ্ছা এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা নর্মাল বুলিশ ক্যান্ডেল, 3 থেকে 3.5% বাড়ছে। এই ক্যান্ডেলের কি নিচে কোনো শ্যাডো নাই, উপরে হালকা শ্যাডো আছে। তারপরে দেখেন, তখন আমরা কি করব, ট্রেড নেওয়ার ক্ষেত্রে এরকম ক্যান্ডেল দেখলে কোনো, এটা সাধারণত ডাউন ট্রেন্ডের একদম নিচে, ডাউন ট্রেন্ডের নিচে তৈরি হয়েছে এই একটা ক্যান্ডেল, পরের দিন একটা যদি এরকম লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, এরকম লাল ক্যান্ডেল দেখে আমরা মোটামুটি এন্ট্রি নেব। এক্ষেত্রে আমাদের মানে একটু বেশিতে এন্ট্রি নেওয়া হয়। এটা হচ্ছে এই যে পরের দিন যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা হচ্ছে কনফার্মেশন। এই কনফার্মেশন দেখে আমরা এন্ট্রি নেব। দেখেন তারপরে মোটামুটি এই যে একটা ছোট, তারপরে এই যে এখানে একটা ট্রেন্ডের মাথা মানে ট্রেন্ডের মাথায় একটা কি নিউট্রাল ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে ডোজি ক্যান্ডেল। তারপরের দিন কনফার্মেশনের জন্য আমরা কি করব, দেখেন এই যে একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, হয়তো আমাদের এই এই কনফার্মেশনের জন্য ওয়েট করলে কি হবে, 2-1 টাকা লস হবে, এজন্য ওই কনফার্মেশনটা দরকার হয়। তাহলে পরের দিন লাল ক্যান্ডেল হচ্ছে, তাহলে আমরা এই শেয়ার থেকে এক্সিস্ট নিয়ে নেব। সেম এই জায়গায় দেখেন নর্মাল বুলিশ ক্যান্ডেল, তারপরে ছোট্ট একটা এই যে নর্মাল একটা বুলিশ ক্যান্ডেল। এখানেও দেখেন একটা কি বলে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, বাট পরের দিন কোনো কনফার্মেশন নেই। এই জায়গায় শুধু যদি আমরা হ্যামার ক্যান্ডেল দেখে এন্ট্রি নিতাম, তাহলে কি হতো, তাহলে আমরা লসে পড়ে যেতাম। যদি একটা কনফার্মেশন থাকতো, তাহলে এরকম কনফার্মেশন দেখে যদি এন্ট্রি নিতাম, তাহলে এরকম লসে আমরা পড়তাম না। আচ্ছা লিগ্যাসি ফুড গেল, এখন আমরা প্রভাতী ইন্স্যুরেন্স দেখি। প্রভাতী ইন্স্যুরেন্স, আচ্ছা আমরা একটু অন্য ইয়েতে যাই, বুলবিডিতে। আমরা একটু বুলবিডিতে যাই। আচ্ছা বুলবিডিতে যতক্ষণ ওপেন হোক,
আচ্ছা, DSCX চার্টে একটু দেখি আমরা। ট্রেন্ডের নিচে ইনভার্টেড হ্যামার, তারপরের দিন একটা লাল ক্যান্ডেল, আমাদের কনফার্মেশন চলে আসে। এরকম এটা আমরা ডিএস ইন্ডেক্স না ধরে একটা কোনো শেয়ার ধরি, যেহেতু এটা এখন বেরোছে এটার ক্ষেত্রে। তারপর এখানে এন্ট্রি নিলে দেখেন কি অবস্থা, এরকম। আবার মাঝখানে এদের মাঝখানে যে একটা ডোজি ক্যান্ডেল, এটা থেকে যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে কি হতো, এসব হচ্ছে ইনডিসিসিভ ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল বলছি। এটা থেকে এন্ট্রি নিলে কি হতো, আমরা লসে পড়তাম। তারপরের দিন দেখেন রেড ক্যান্ডেল, অর্থাৎ এটা ট্রেনটাকে কন্টিনিউশন করছে, তারপরে এখানে দেখেন একটা, এই যে এই বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, এই যে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, দেন দেখেন আমরা প্রভাতী ইন্স্যুরেন্সের চার্টে দেখি। এই যে নরমাল বুলিশ একটা ক্যান্ডেল, তারপরে দেন এই যে এসে নিউট্রাল ক্যান্ডেল, তারপরে দিন রেড ক্যান্ডেল, দেন আবার এখানে নিউট্রাল একটা ক্যান্ডেল, তারপর দিন একটা মোটামুটি নরমাল বুলিশ ক্যান্ডেল। এটা দেখে যদি আমরা ট্রেড নিই, দেন সেম এই জায়গাতে একটু কনফিউশন হয়েছে। এটা নরমাল কি নিউট্রাল ক্যান্ডেল এটা, তারপরে দিন একটা পজিটিভ ক্যান্ডেল, এটা দেখে যদি এন্ট্রি নিই তাহলে দেখেন এই যে এটা একটা নিউট্রাল ক্যান্ডেল, তারপরে দিন পজিটিভ ক্যান্ডেল, এন্ট্রি, দেন আমরা একটা দেখি হচ্ছে গোল্ডেন সন, একটু গোল্ডেন সন। আমরা এখন দেখি গোল্ডেন সনে, এই যে গোল্ডেন সনে এখানে একটা নরমাল বুলিশ ক্যান্ডেল, এখানে একটু এন্ট্রি নিলে মোটামুটি একটু বেশিতে এন্ট্রি, দিনের মাঝখানেই বোঝা যায় যে আসলে কি হবে এখানে, সেটা এন্ট্রি নিলে দেখেন কি অবস্থা। গোল্ডেন সনে এই জায়গায় যদি দেখি, এই যে নরমাল বুলিশ ক্যান্ডেল, তারপর এন্ট্রি নিলে এই যে এটা এই ক্যান্ডেলটা হচ্ছে মানে কন্টিনিউশন ক্যান্ডেল, ট্রেন্ড কন্টিনিউশন। এই যে ক্যান্ডেলটা ট্রেন্ড কন্টিনিউশন, এরপরের দিন কিন্তু এরকম ট্রেন্ড কন্টিনিউশন একটু উপরে যদি দেখি আমরা সেল দিয়ে দিই, পরে লস খেয়ে যেতেন। তার থেকে আমরা যদি 2% কম চিন্তা করে যদি নেই তাহলে ঠিকই আছে, পরের দিন দেখেন ঠিকই ট্রেন্ড কন্টিনিউশন করে গেছে। তারপরে দেখি আপনার একটা ইন্স্যুরেন্সটা দেখি, মেঘনা ইন্স্যুরেন্স। মেঘনা ইন্স্যুরেন্সে এই দেখেন মানে হেমার ক্যান্ডেল, এই দেখেন একদম হেমার ক্যান্ডেল, পিওর হেমার ক্যান্ডেল। প্রথমে এখানে একটা নর্মাল বুলিশ ক্যান্ডেল, তারপরে একটা হেমার ক্যান্ডেল, এটা আপনাকে কনফার্মেশন দিয়ে দিছে।
তারপরে এদের এটা এটা নর্মাল বুলিশ না, একদম বুলিশ ক্যান্ডেল বলা যায়। বুলিশ ক্যান্ডেল, এটা দেখে এন্ট্রি নাও, দেন দেখ। কিন্তু এইসব এন্ট্রি নিতে হবে হচ্ছে আপনার শেয়ারের ডাউন ট্রেন্ডে আর আপ ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে এন্ট্রি নিতে হবে আর আপ ট্রেন্ডে হচ্ছে সেল দিতে হবে। এখন এই ডাউন ট্রেন্ডের একদম নিচে কোন জায়গায় এন্ট্রি নিব, মানে সাপোর্টটা কোন জায়গায়, মানে আর রেজিস্ট্যান্সটা কোন জায়গায় যেখানে বিক্রি করবে, এটা বোঝাটা জরুরি। এর পরবর্তীতে ভিডিও আমি তো আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে একটা ভিডিও দিব, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে যে এই সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াতে এই ক্যান্ডেলগুলা মানে দেখে ইন্টে যদি নেওয়া যায় তাহলে ট্রেডটা আরো পারফেক্ট হয়। সাপোর্টে এরকম সাপোর্ট লেভেলটা যদি শিখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা শিখলে সাপোর্ট লেভেলে যদি এরকম ধরনের ক্যান্ডেল তৈরি হয় তাহলে আপনারা ট্রেড দিবেন, সেই ট্রেড দেখে ট্রেডটা আরো ভালো সুন্দর হবে। এবং রেজিস্ট্যান্স লেভেলে এরকম ক্যান্ডেল দেখলে আপনারা সেল ট্রেড নেবেন। এটা বিএসসি, পিএসসি পিএলসিতে এই যে এটা পিনবার ক্যান্ডেল দেখেন, পিনবার ক্যান্ডেল দেখে যদি কেউ এন্ট্রি নিত, নর্মাল বুলিশ ক্যান্ডেল, পিনবার ক্যান্ডেল দেখেন, এই যে বুলিশ ক্যান্ডেল দেন, বুলিশ ক্যান্ডেল দেন। এখানে ছোট্ট একটা বুলিশ স্ট্যান্ড, এটা সমসাময়িক, 2-3 দিন আগে কেন এই ঘটনা। নর্মাল বুলিশ ক্যান্ডেল দেন এন্ট্রি নিয়ে তা দেখেন কত বসছে। আবার এরকম এই যে নর্মাল বিয়ারিশ ক্যান্ডেল, তারপরে দিন আবার বিয়ারিশ। এখানে এই দুটো ক্যান্ডেল দেখে যদি কেউ সেল দিত তাহলে কি হতো, এই যে একদম শেয়ারের ট্রেন্ডের একদম মাথায় চূড়াতে এরকম একটা নর্মাল বুলিশ ক্যান্ডেল, তারপর দিন আবার এটা কি বলে, এটা হ্যামার ক্যান্ডেল, পিনবার ক্যান্ডেল। এই ক্যান্ডেল দেখে আমরা সাধারণত মানে এক্সিস্ট নিতে, যারা এদের ক্যান্ডেল সম্পর্কে জানে তারা এই দুটো ক্যান্ডেল দেখে এক্সিস্ট নিতে, যদি এক্সিস্ট নিতে দেখেন তাহলে তার যদি ভুল করে এই জায়গাটাই এন্ট্রি নিত, যদি সে স্টপ লস দিয়ে দিত তাও সে এতটুকু লস থেকে বাঁচে যেত। পেক্স ফার্মা দেখি, এই যে এটা একটা নিউট্রাল ক্যান্ডেল, তারপরে দিনে আবার নিউট্রাল ক্যান্ডেল দেন, এটা একটা নর্মাল ক্যান্ডেল, নর্মাল বুলিশ ক্যান্ডেল দেন, এটাও একটা নর্মাল বুলিশ ক্যান্ডেল। আবার এই যে এখানে দেখেন, এটা এই যে বডিটাকে এই যে এই লাল বডিটাকে এই রেড বডিটা ইনগাল্প করে ফেলছে, দেখেন ইনগালফিং করার পরে কি এরকম ইনগালফিং দেখলে সাধারণত উপরের দিকে যদি এরকম ইনগালফিং হয় সাথে সাথে মানে ছেড়ে দেওয়া উচিত। দেখেন কি অবস্থা, এই যে একটা ডোজি ক্যান্ডেল, তারপরে দিন একটা রেড ক্যান্ডেল কনফার্মেশন, এন্ট্রি দিলে এই যে উপরে যে নিউট্রাল ক্যান্ডেল, পরের দিন রেড ক্যান্ডেল সেল সিগন্যাল, সেল দিলে দেন, এই যে এখানে একটা নিউট্রাল ক্যান্ডেল, পরের দিন রেড ক্যান্ডেল দেন, মাঝখানে একটা নিউট্রাল ক্যান্ডেল কিন্তু পরের দিন রেড ক্যান্ডেল, মানে ট্রেন্ড কন্টিনিউশন।
আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি শেয়ারের চার্টে এই ক্যান্ডেলগুলা দেখে অ্যাপ্লাই করবেন। আমরা যে ক্যান্ডেলগুলা শিখলাম এই সবগুলো ক্যান্ডেল চার্টে কোথায় বা কোন পজিশনে সবচেয়ে ভালো কাজ করে সেটা জানার জন্য আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা জানতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স জানলে ক্যান্ডেল দেখে ট্রেড নেওয়াটা আরো ভালো হয়, ইজি হয় এবং অ্যাকুরেসি ভালো আসে। পরবর্তী ভিডিওতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরো পেতে এবং আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ দিতে নিচে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।